नमस्कार बंधुरा गंगासागर ब्लगर आरेकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। बैनार देखे बुझते पारछो और हेडलाइन देखे बुझते पारछो जे 29 मार्च থেকে शुरू किन्तु पाथर प्रतिमा काप और तार जोन्नो किन्तु प्रस्तुत पाथर प्रतिमा सोनार बांगला एसोसिएशन যাদের কিন্তু পাথর প্রতিমা কাপের প্রথম খেলা রয়েছে আর সেই সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে ক্লাব সেই ক্লাবের সামনে আমরা পৌঁছে গেছি। সেখান থেকে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের পৌঁছে গেছি একদম দেখতে পাচ্ছ যে পাথর প্রতিমা, আমার পেছনে দেখতে পাচ্ছ যে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন ক্লাবের সামনে। আর 29 মার্চ থেকে কিন্তু উদ্বোধন খেলার এবং খেলা শুরু হবে 30 মার্চ। আর তার জন্য কিন্তু প্রস্তুত পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা কাপের জন্য, যেহেতু তাদের প্রথম খেলা রয়েছে। আর ঢুকবো ক্লাবের ভেতরে, দাদা ভাইরা রয়েছে, ক্লাব কর্তৃপক্ষরা রয়েছে, আপনাদের ভিডিওটা দেখাবো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। যাব ক্লাবের ভেতরে। আর আপনারা জানেন যে পাথর প্রতিমার বুকের একটি নাম করা ক্লাব সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, সেইখানে যাচ্ছি ক্লাবের ভেতরে আপনাদের দেখাবো। পাশে দেখতে পাচ্ছেন যে জিম সেন্টার রয়েছে, দাদা ভাইদের জিম সেন্টার। দাদা এখানে কি প্রতিনিয়ত জিম হয়? প্রতিনিয়ত সব শিফটিং ভাগ আছে, সকালে এবং বিকালে করে বা সন্ধ্যাবেলা করে আসেন সবাই এখানে। মানে ক্লাবের যে জিমের প্রশিক্ষণ, হ্যাঁ আমাদের ট্রেনার রয়েছে এবং ক্লাবের ছেলের সাথে সাথে আমাদের পাশেই রয়েছে পাথরপ্রতিমা থানার স্টাফেরাও আসেন। ওনারা প্রতিনিয়ত এখানে এসে ওনারা জিম করেন। মানে এটা কেমন, মানে প্রত্যন্ত এই এলাকায় এত সুন্দর একটা জিম স্টেশন খুলেছেন, মানে ক্লাবের পক্ষ থেকে মানে কতটা ভালো লাগছে। অবশ্যই আমি কোনো ক্লাবে এইভাবে যে মানে আমাদের এ সাইডে কাকদ্বীপ সাব ডিভিশনের কোনো ক্লাবে এরকম জিম স্টেশন কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। ফার্স্ট দেখলাম যে কাকদ্বীপ সাব ডিভিশনের মধ্যে কোনো একটা ক্লাব এত সুন্দর একটা জিম স্টেশন করেছে। পাথর প্রতিমার বুকে অবশ্যই এটা প্রথম, অন্য কোনো ক্লাবের এই ইনস্ট্রুমেন্ট বা এরকম নেই। অবশ্যই এটা আমাদের ভালো লাগার একটা ব্যাপার, আমাদের ক্লাবের গর্বের ব্যাপার। আর আশা করছি এর আগামী দিনে আমরা আরও বড় মানে চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাওয়ার জিনিসটাকে। ধন্যবাদ। দাদা বললেন জিম সম্পর্কে, আরও যাচ্ছি ক্লাবের ভিতরে, ট্রফিগুলো আপনাদের দেখাবো। মাথার সময় তো টেলার দেখানো, ট্রফিগুলো দেখুন সাজানো রয়েছে। রিসেন্ট কিন্তু মিত্র শিবির কাপের চ্যাম্পিয়ন কিন্তু এই ক্লাব। রিসেন্ট যে মিত্র শিবির কাপ হয়ে গেল 8 দলীয়, সেখানে কিন্তু চ্যাম্পিয়ন দল কিন্তু এই পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন। ট্রফিগুলো দেখুন সব সাজানো রয়েছে ভেতরে, আরও অনেক রয়েছে দেখানো সামনে রয়েছে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, প্রচুর ট্রফি রয়েছে এর ভেতরে রয়েছে। আর এখানে দেখুন আরও ট্রফি রয়েছে। আর এক জায়গায় মানে গেলে ভালো হবে, সবাই একসাথে বসে গেল। দেখতে পাচ্ছ যে দাদা ভাইরা রয়েছে, আমার ব্যাগটা এপারে বলতো ক্লাব কর্তৃপক্ষের দাদা ভাইরা রয়েছে। আপনাদের দেখাবো যে কিভাবে প্রস্তুত নিয়েছে 2025 পাথর প্রতিমা কাপের জন্য, যেহেতু প্রথম খেলা, কতটাভাবে মানে প্রিপারেশান নিয়ে নামছে এই পাথর প্রতিমার সোনার বাংলা অ্যাসোসিয়েশন ক্লাব, সেটা জেনে নেব দাদাদের কাছ থেকে। অবশ্যই আপনারা জানতে পারবেন কতটা কিন্তু দাদারা প্রিপারেশান নিয়ে নামছে। ধন্যবাদ জানাই লাগাই। দেখতে পাচ্ছেন ট্রফিগুলো দেখুন, প্রচুর ট্রফি রয়েছে। আর পাথর প্রতিমা কাপের প্রথম খেলা দাদাদের ভাইদের রয়েছে কিন্তু। দাদা এই পাথর প্রতিমা কাপ মানে আর মানে বলতে বলতে কয়েক ঘন্টা, দিন বললে ভুল, মানে 29 তারিখ উদ্বোধন, 30 তারিখ খেলা, ফার্স্ট খেলা তোমাদের রয়েছে। কতটা প্রিপারেশন নিয়ে নামছো? প্রথমে ধন্যবাদ জানাই আমাদের গঙ্গাসাগর ব্লগ ভাইকে, ও সবসময় আমাদের পাশে থাকে। আমরা পরপর 3 বছর ফাইনালে উঠেছি, পরপর 2 বছর চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন হলে করতাম, সেটা সেই ব্যর্থতা, সেই আমরা কষ্ট নিয়ে ফিরে এসেছি মাঠ থেকে। টসে হেরেছিলাম এই লাস্ট ইয়ারে, সেকেন্ড হয়েছি আমরা, রানার্স হয়েছিলাম। তার আগে পরপর 22 সাল এবং 23 সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং 24-এ আমরা টসের মাধ্যমে আমরা পরাজিত হই, মানে রানার্স ট্রফি নিয়ে এসেছি, রানার্স হয়েছি। আমাদের হ্যাটট্রিকের স্বপ্ন, যে স্বপ্নটা পূরণ করতে পারি না আমরা এবছর 2025-এ আমরা সেইভাবে প্রস্তুতি নিয়েছি যাতে আমাদের চোখের জল, সমস্ত মানুষের আশীর্বাদ যাতে আমরা ফিরে দিতে পারি। এবং সমস্ত মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে এবছরও আমরা পাথর প্রতিমা কাপে অংশগ্রহণ করেছি। আমাদের ফার্স্ট মাঠ, আপনারা সবাই আসবেন, আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা এবছরও ফাইনাল খেলতে পারি এবং
ট্রফি নিয়ে আসতে পারি। পুরোপুরিভাবে প্রস্তুত? পুরোপুরি প্রস্তুত আমরা। আর পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবের কি একটা জয়ধ্বনি হবে? স্পোর্টিং না সোনার বাংলা, এই পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনে 3 চেয়ার্স ফর সোনার বাংলা, 3 চেয়ার্স ফর সোনার বাংলা, 3 চেয়ার্স ফর সোনার বাংলা। আপনারা জানেন যে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এত কম সদস্য, আমি হঠাৎ করে এসেছি, আপনারা কেউ বুঝে নেবেন না, কিন্তু সোনার বাংলা এই পাথর প্রতিমা স্পোর্টিং ক্লাবে সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে সদস্য কত হয় আপনারা মিত্র শিবির কাপে দেখেছেন, আমি ভিডিও করেছিলাম, লাইভ দেখিয়েছিলাম। পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের কত সমর্থক হয় আর কত সুন্দরভাবে টিম মাঠে নামে, সেটা আপনারা মিত্র শিবির কাপে আমার এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভে দেখেছেন। কারণ বাজনা সহকারে এত সুন্দরভাবে টিম নামায়, আর প্রত্যেক মাঠে কিন্তু এই পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন এই দাদা ভাইরা কিন্তু টাইমে টিম কিন্তু মাঠে নেমে দেয়, আর খুব ভালোভাবে কিন্তু টিম নামে, আর প্রচুর প্রচুর সমর্থক দাদাদের ক্লাবে। এখানে আমি হঠাৎ করে চলে এসে লাইভ করছি, অনেকে ভাবছে যে হঠাৎ করে কিন্তু আমি চলে এসেছি, দাদাদের ঠিক বলছি তো, হঠাৎ করে এসে দাদাকে ফোন করেছি, দাদার সঙ্গে সঙ্গে দাদার নামটা সুব্রত মাইতি, সম্পাদক, ক্লাবের সম্পাদক সুব্রত দাকে হঠাৎ আমি ফোন করেছি, দাদা বলে ঠিক আছে চলে আসে, কেউ তো নেই, আমি বলি দুজন থাকলেও হবে, সেই জন্য দাদার কাছে হঠাৎ করে চলে এসেছি। পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের যে ক্লাবটাও দেখা হলো, এই প্রথমবার আমি এলাম ক্লাবে, খুব ভালো লাগলো। দাদাদের সব থেকে ভালো লেগেছে, সব থেকে একটা ভালো জিনিস আপনাদের দেখাই, ক্লাবের এই ট্রফির পাশাপাশি শরীর চর্চা, এখানে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই জিম স্টেশন থেকে খুব সুন্দর একটা কিন্তু পরিষেবা দিচ্ছে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সবার জন্য কিন্তু এই জিম স্টেশন খুলে রেখেছে। এই তো বডি দেখে তো বুঝতে পারছি দাদা একদম মিত্র শিবির কাপে একদম পুরো ফাটিয়ে দিয়েছে, দাদার ভিডিও ভালো ভাইরাল হয়েছে, দেখেছো দাদা খুব একদম অ্যাক্টিভ সদস্য। আমরা চেষ্টা করি সবসময়ের জন্য যে টোটালি যারা শরীর চর্চার দিকে আগ্রহ থাকে এবং যাদের হয়তো পয়সা টয়সা থাকে না, আমরা কোনোভাবে মাসিক চাঁদা বা কোনো কিছু দিই না, হ্যাঁ সম্ভবত ফ্রিতে করি, কারণ এটা আমাদের ক্লাবের একদম আমরা সোনার বাংলা অবশ্যই আসতেই পারে, অসুবিধা নেই। সকাল বিকেল সন্ধ্যে 3টে টাইমে আগে টাইমে হয়। আমাদের এখানে প্রত্যেকে খুব আগ্রহী, মোটামুটি আমাদের এখানে স্টুডেন্ট আছে জিমের অটোমেটিক্যালি প্রায় এদিক ওদিক করে না 40 জন মতো ফ্রি অফ কস্টে একদম বাজারের ওপরে রয়েছে সোনার বাংলা পাথর প্রতিমা স্টপেজে নেমে যে কাউকে জিজ্ঞেস করবে যে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, যে কাউকে বললে নাম বলে দিলে আপনাকে অটোমেটিক্যালি পৌঁছে যাবে, অসুবিধা নেই। সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যদি কেউ চাও আসতেই পারো, অটোমেটিক্যালি কোনো পয়সা বাতি লাগবে না। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, এবং সেটাই আমরা করে আসছি, এবং আপনাদের জন্য যেটুকু পারে আমি আর করি। এলাকার জন্য আমরা এটাই সবসময়ের জন্য চেষ্টা করি যে প্রত্যেকের পাশে থাকার জন্য এবং কিছু করার জন্য। চন্দ্রশেখর মাঝি। থ্যাংক ইউ দাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে দাদারা একদম পুরো কিন্তু প্রস্তুত, একদম দাদারা দেখতে পাচ্ছেন যে পুরো প্রস্তুত। আর আরেকটা কথা আরেকবার বলে দাও, এইটা খেলার দিন আরো জোরে আওয়াজ হবে, কারণ সন্ধ্যাবেলা এলো এই ক্লাবের অনেক সদস্য থাকতে, এখন কাজের মুহূর্ত, প্রচুর সদস্য। আপনারা জানেন সোনার বাংলা অ্যাসোসিয়েশনের পাথর প্রতিমার নাম একটা ব্যান্ড, পুরো ব্যান্ডের মতো, কারণ আমি মিত্র শিবির কাপে গিয়ে দেখেছি প্রচুর সদস্য, সেখানে কিন্তু প্রচুর সমর্থক, তারা কিন্তু জয়ধ্বনি দেয়, সেটা কিন্তু পাথর প্রতিমা কাপে আপনারা দেখতে পাবেন মাঠে। অবশ্যই নজর রাখবেন এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে, প্রত্যেকটা খেলা পাটে লাইভ হবে, আপনারা নজর রাখবেন আর সমস্ত রকমের আপডেট পাবেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক। আর চতুর্থ বছরে পরপর 3 বছর ট্রফি এসছে, চতুর্থ বছরে ট্রফি আসবে সেটা আশা করি। কংগ্রাচুলেশন দাদা, ভালোভাবে টিম করো, টিমটা সাজিয়ে নিও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সবাইকে। আরেকবার আমি ক্লাবের ব্যানারটা দেখিয়ে লাইভটা কিন্তু এন্ড করবো। পাথর প্রতিমা কাপের জন্য একদম পুরোপুরি প্রস্তুত পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন কিন্তু একদম প্রস্তুত। আপনাদের দেখাচ্ছি পাথর প্রতিমা কাপের জন্য কিন্তু প্রস্তুত। দাদা ভাইরা চলে এসছে, আরো সদস্য অনেকে কাজে ব্যস্ত থাকে, আমি তো হঠাৎ করে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এটা ছিল পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশনের সমর্থকরা, তারা কিন্তু একদম প্রস্তুত, বলা হতে পারে কয়েকদিন নয় কয়েক ঘন্টা পরে
মানে যত দিন এগিয়ে আসছে তত কিন্তু পাথর প্রতিমা কাপের পারদ কিন্তু আরো বাড়ছে। মানে পাথর প্রতিমা কাপ 2025-এর জন্য কিন্তু একদম প্রস্তুত। যেহেতু প্রথম খেলা রয়েছে 30 তারিখ, প্রথম খেলা রয়েছে কিন্তু পাথর প্রতিমা এই সোনার বাংলা অ্যাসোসিয়েশনের প্রথম খেলা পাথর প্রতিমা কাপে, তারা কিন্তু একদম প্রস্তুত। দাদাভাইরা রয়েছে, সম্পাদক থেকে শুরু করে সমস্ত সদস্যরা রয়েছে, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। একবার কিন্তু দাদা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশন, একদম প্রস্তুত। আর একটা ভালো লাগছে কি, গঙ্গাসাগর থেকে আপনি যে আমাদের এখানে আসছেন, এটা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ এত পরিশ্রম করে মাঠের খেলা তুলে আমাদের কাছে তুলে ধরো, কে ভালো খেলছে, কে ভালো গোলকিপার, কে ডিফেন্স, এগুলো আমরা জানতে পারছি এই আপনার ব্লগের মাধ্যমে। তাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই থাকবে।